কয়েকদিন আগেও আমার দুপুরবেলা রান্না করতে একদমই ভালো লাগতো না। যেহেতু এখন শীত চলে এসেছে, শীতের দিন কিন্তু দুপুরবেলা রান্না করতে অনেক, অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে আমার রান্নাঘরে দুপুরবেলা তো অনেক পরিমাণে রোদ থাকে। রান্না করতে যে এত বেশি ভালো লাগে, ঝটপট করে মুরগির মাংস রান্না করে কিন্তু ছেলেকে নিয়ে একটু কোচিংয়ে গিয়েছিলাম। এরপর কিন্তু বাসায় এসে নানুকে দিয়ে সন্ধ্যা নাস্তা করলাম। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মাইমুনা আক্তার স্মৃতি। এখন কিন্তু প্রায় ১২টা বেজে গেছে। এখন রান্না-বান্নার জন্য সবকিছু রেডি করে নিয়েছি। ফ্রিজ থেকে সর্বপ্রথম মুরগি বের করলাম। এটা হচ্ছে দেশি মুরগি। বাসা থেকে ২ টা মুরগি নিয়ে এসেছিলাম। একটা খাওয়া হয়েছে। এখন পর্যন্ত কিন্তু একটা খাওয়া হয়নি। ভাবছিলাম সেটা আজকে আলু দিয়ে রান্না করব। আজকে সকালবেলা একটু লেট করে ঘুম থেকে উঠেছি। আজকে কিন্তু উঠতে একদমই ইচ্ছে করছিল না। যেহেতু আমার কয়েকদিন ধরে একটু অসুস্থ, সর্দি, কাশি। এত পরিমাণে কাশতে, কাশতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। কি আর বলবো? শীত চলে আসতে না আসতে কিন্তু অসুস্থ হয়ে গেছি সবাই এক, এক করে। যাই হোক, যেহেতু লেট করে ঘুম থেকে উঠেছি, উঠেই কিন্তু আমি একটুখানি খিচুড়ি রান্না করছি। এরপর সবাই মিলে একসঙ্গে খেয়েছি। ভাবছিলাম যে দুপুরের এবং রাতের রান্নাটা একসঙ্গে করব। এই তো এখন কিন্তু প্রায় ১২টা বাজে। এখন কিন্তু আমি দেশি মুরগিটা বের করে ফ্রিজে রেখে যাই এবং কাটাকাটির কাজগুলো সবগুলো একসঙ্গে করে নিয়ে রান্নাটা বসিয়ে দেব। এর মধ্যে কিন্তু আমি রাইস কুকারে ভাতটাও তুলে দিয়েছি। আমি কিন্তু যেই কাজটা সবসময় করি, ভাত তুলে দিয়ে এরপর কাটাকাটি কাজগুলো করি। এতে আমার ভাত হয়ে যায়। এর মধ্যে কিন্তু তরকারিটাও আমার রান্না করা হয়ে যায়। যাই হোক, আজকে কিন্তু একটু আলু দিয়ে রান্না করার দিকে পেঁয়াজ কাটতে এসে আমি তো একবারে কেঁদে ফেলেছি। এই পেঁয়াজগুলো যে এত পরিমাণে ঝাঁজ ছিল, আমি তো আজকে অনেক, অনেক রেগে গিয়েছিলাম আপনাদের ভাইয়ার উপর যে, "এরকম কেন পেঁয়াজ নিয়ে এসেছো?" ও তো বলছিল যে, "পেঁয়াজ আবার কেমন হয় বুঝতেই পারি না। পেঁয়াজ কাটতে আসলে আমার এত পরিমাণে পানি চোখ দিয়ে বের হয়, আমি তো একেবারে কান্না করে ফেলি।" যাই হোক, আমার কিন্তু কাটাকুটি সবগুলো ওকে। এখন কিন্তু আমি আলুটাও দিয়ে দেব। আমি কিন্তু এর মধ্যে মুরগির মাংসটা একেবারে বসিয়ে দিয়েছি। আজকে সমস্ত মসলা একসঙ্গে কিন্তু হাত দিয়ে মেখে রান্নাটা করে নেব। আর আজকে কিন্তু আমি সবকিছু বেটে নিয়েছি। যদিও ফ্রিজে আমার সবকিছু কাটা ছিল, ভাবছিলাম যে আজকে সবকিছু টাটকা, টাটকা বেটে রান্না করব। দেশি মুরগিটা কিন্তু খেতে আমার কাছে অনেক বেশি মজার লাগে। তাছাড়া এই মুরগিগুলো কিন্তু একদমই ডিম পাড়া মুরগি ছিল। আর ডিম পাড়া মুরগিগুলো খেতে কিন্তু আরো বেশি মজার হয়। এখন আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে, কষিয়ে কিন্তু পানিটা এড করে দেব। যেহেতু এখন প্রায় শীত চলে এসেছে, শীতের সময় কিন্তু কম বেশি সবাই অসুস্থ হয়ে গেছে। আমি তো কিছুদিন ধরে অসুস্থ। অসুস্থ বলে আমার কিন্তু প্রচন্ড পরিমাণ ঠান্ডা লেগেছে। আর এত পরিমাণে কাশি, এত চেষ্টা করে কিন্তু কাশিটা দূর হচ্ছে না। আমি যে ভয়েস দিতে এত বেশি কেটে, কেটে ভয়েস দিচ্ছি কি বলবো? আমার কিন্তু অনেক কষ্ট হচ্ছিল কথা বলতে, বলতে। তারপর যেহেতু এটা আমার কাজ, এটা তো করতে হবে। যাই হোক, এটা হচ্ছে বিকেলবেলা রান্নাবান্না কমপ্লিট করে খাওয়া-দাওয়া করছি। ভাবছিলাম যে মোরসানকে নিয়ে একটু বাহিরে যাবো। বাহিরে বলতে ওকে একটু আমি টিউশনে ভর্তি করিয়ে দেব। যেহেতু সামনে ওর পরীক্ষা। ওকে কিন্তু অলরেডি আমি টিউশনে ভর্তি করে দিয়েছি। এরপর কিন্তু ওকে নিয়ে একটু মালদা পট্টিয়ে গেছিলাম সামান্য কিছু কেনাকাটা করার জন্য। মা ছেলে দুজনে কিন্তু কেনাকাটা করে বাসায় চলে এসেছে। এর মধ্যে কিন্তু আপনাদের ভাইয়া নানুটি নিয়ে এসেছে। এগুলো হচ্ছে আমাদের সন্ধ্যার নাস্তা। আর নানুটি কিন্তু আমার কাছে অনেক, অনেক বেশি মজার লাগে। নানুটি নাস্তা করার পর কিন্তু আমরা রিল্যাক্স অনেকটা সময় ছিলাম। এখন হচ্ছে প্রায় ১০টা বাজে। যেহেতু দুপুরবেলা মুরগি রান্না করেছিলাম, ভাবছিলাম যে ২ টা ডিম ভাজি করে নিই। এগুলো দিয়ে আজকে রাতের খাওয়া-দাওয়াটা হবে। আমি কিন্তু আজকে একটা তরকারি রান্না করেছিলাম দুপুরবেলা। সেটা দিয়ে কিন্তু দুপুরবেলা খেয়েছি। আর রাতের বেলা খেতে ইচ্ছে করছিল না। সেজন্য ২ টা ডিম ভাজি করে নিলাম। ২ টা ডিম এবং মুরগির মাংস দিয়ে আজকে রাতের বেলা খাওয়া-দাওয়াটা কমপ্লিট করে ফেলেছি। আমার ঘরে কিন্তু ডিমটা অনেক, অনেক বেশি প্রয়োজন হয়। কেননা আমরা কিন্তু সবাই ডিম খেতে অনেক বেশি পছন্দ করি। যাই হোক, এখন কিন্তু ডিম ভাজাটা করে গরমে, গরমে ভাত খেলাম। ডিম ভাজি দিয়ে কিন্তু গরম, গরম ভাত খেতে অনেক বেশি মজার লাগে। ডিমটা ঠান্ডা হলে কিন্তু খেতে একদমই ইচ্ছে করবে না। আমার ঘরে যখনই কোনো তরকারি শর্ট পড়ে তখনই কিন্তু আমরা ডিম ভাজি করে খেয়ে ফেলি। এটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে। যদিও মোরসালিন ডিম পোস্টটা খেতে ভালোবাসে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।